আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূলত কাজ শেষ হয়ে গিয়েছিল এবং তারপর তার কয়েকদিনের মধ্যে ওনারা ক্ষমতাও হস্তান্তর করে দিয়েছেন নবনির্বাচিত বিএনপির কাছে এবং বিএনপি তার এর মধ্যে তাদের মন্ত্রিসভা গঠন করেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, অন্যান্য মন্ত্রীদের দপ্তর বন্টন হয়েছে এবং তারপরেও প্রায় 2 সপ্তাহ কিন্তু প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি ওনার যে সরকারি বাসভবন ছিল যমুনায়, ওখানে অবস্থান করেছেন এবং গতকালকে সেখান থেকে উনি ওনার গুলশানের বাসভবনে চলে গেছেন। মানে যতদিন পেরেছেন থেকেছেন সরকারি বাসভবনে। এই যে গেলেন, যাওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্যাটাসটা কি দাঁড়াবে এখন? এখন উনি কি? এখন কি উনি সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মানুষ? না, উনি এখন যে কোনো মানুষ নন। উনি আগে গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন, অথবা গ্রামীণের লোক হিসেবে যখন গ্রামীণ ফাউন্ডেশনের লোক ছিলেন, অথবা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অথবা অন্য কিছু ছিলেন, তখন উনি যে মাপের লোক ছিলেন, ওনাকে সরকার যে পরিমাণ নিরাপত্তা দিত, তার সঙ্গে কিন্তু বর্তমানে নিরাপত্তার কোনো তুলনা হবে না। আইন অনুযায়ী উনি এখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে বিবেচনা করা হবে ওনার দায়িত্ব ত্যাগের পরবর্তী 1 বছর। 1 বছর উনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন। তো আপনারা হয়তো বলবেন, থাকবেন, এটা নিয়ে আলোচনার কি আছে? না, আলোচনার কিছু আছে বলে আলোচনা করছি। এই থাকাটা কোনো অস্বাভাবিক না, এরকম থাকার নিয়ম আগেও ছিল। 2006 সালে একটা আইন করা হয়েছিল, সেটাকে এসএসএফ আইন বলতে পারেন আপনার, কারণ এই পর্যায়ে ওনাকে এসএসএফ মানে আমরা যেটাকে বলি যে প্রেসিডেন্টের সঙ্গে থাকে, প্রাইম মিনিস্টারের সঙ্গে থাকে, যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, ওই এসএসএফ এর একটা অর্ডিন্যান্স 2006 সালে হয়েছিল এবং তখন তারা কিছু কথা বলেছিল। এমনি যারা নাকি প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা তো এসএসএফ এর সিকিউরিটি পান এবং তখন ওনারা থাকেন হলো ভিভিআইপি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। কিন্তু ধরা যাক প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেল, প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়ে গেল, তখন তারা কি হবেন? তখন তাদের আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন থাকবেন না, তখন তারা হয়ে যাবেন ভেরি ইম্পর্টেন্ট পার্সন, মানে ভিআইপি, ভিভিআইপি না। তো ওনারা যখন ভিআইপি হয়ে যাবেন, তখনও তারা এসএসএফ পাবেন, মানে এসএসএফ এর নিরাপত্তা তারা পাবেন। কতদিন পাবেন? 3 মাস পাবেন। এটা 2006 সালে একটা আইন করা হয়েছিল। সে আইনে কে কে ইনক্লুডেড ছিল? সে আইনে ইনক্লুডেড ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা তখনও ছিল 2006 সালে, এবং তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা হবেন, এই 3 জন তার যে সরকারি দায়িত্ব, যে পদ, সেই পদের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তী 3 মাস তারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সরকারের কাছে বিবেচিত হবে, রাষ্ট্রের কাছে বিবেচিত হবে। রাষ্ট্র এদেরকে পরবর্তী 3 মাস এসএসএফ সহ এবং অন্য অন্য নিরাপত্তা সুযোগ সুবিধা দেবে। আরো একজনকে দেবে। সেই জনটা হলো যে জাতীয় সংসদে তিনি বিরোধী দলের নেতা হবেন। সেই বিরোধী দলের নেতা যখন নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে, যেদিন থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে, সেই দিন থেকে, তখন তার সংসদ থাকবে না, সেই দিন থেকে পরবর্তী 3 মাস পর্যন্ত ওই বিরোধী দলের নেতা যিনি থাকবেন, তিনিও ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাষ্ট্রের কাছে বিবেচিত হবেন এবং রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে। এই আইনটা হয়েছিল 2006 সালে। 2006 সালের 29শে অক্টোবর এই আইনটা হয়। এখন এই আইনটা হওয়ার পর ঠিকই ছিল এ পর্যন্ত। তারপরে তো মনে করেন আপনার 14তে এসে তত্ত্বাবধায়ক সরকার উঠে গেল, তারপরে এবার অন্তর্বর্তীকালীন সরকার এলো। এখানে এসে নিয়ে এখানেও আমরা একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পেলাম। এখন প্রধান উপদেষ্টার কার্যকাল যখন শেষ হয়ে যাচ্ছে, উনি যখন শেষ হয়ে যাবেন, তাহলে ওনারও কিন্তু ওই একই নিয়মে 3 মাস সেই
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা পাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আর তা হলো না। এক্ষেত্রে যে জিনিসটা হলো, আমরা দেখলাম যে এই এই বছরের মানে 2026 সালের মানে নির্বাচনের ঠিক 2 দিন আগে নতুন একটা অধ্যাদেশ হলো, একটা সরকারি বিজ্ঞপ্তি হলো, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হলো যে প্রধান উপদেষ্টা যিনি থাকবেন তিনি পরবর্তী মানে দায়িত্ব শেষ হওয়ার পরেও 1 বছরের জন্য উনি ভিআইপির মর্যাদা পাবেন। এই যে নতুন যে প্রজ্ঞাপনটা হয়েছে ফেব্রুয়ারির 10 তারিখে, সেখানে আসলে কি লেখা হয়েছে? সেখানে লেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাহার দায়িত্ব হস্তান্তরের তারিখ হইতে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই সরকার ঘোষণা করলো, এবং এটা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, মানে এটা কে করলো? রাষ্ট্রপতি করলো, আদেশটা দিল রাষ্ট্রপতি। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে দিন কয়েক আগে রাষ্ট্রপতি তো মানে খুব দুঃখ করে একটা ইন্টারভিউ বললেন যে তাকে কিভাবে ডক্টর ইউনূস পদে পদে অপমান করেছে, এটা তিনি বলেছেন। তো তার মানে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক মোটেই ভালো ছিল না, তারপরেও রাষ্ট্রপতি এই ধরনের একটা আদেশ দিল, তার জন্য এত ভালো কিছু করলো। বিষয়টা আসলে এরকম না, এরকম না কেন আমি বলি, বাংলাদেশের সব কিছুই রাষ্ট্রপতির আদেশ ক্রমে হয়। এখন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি রাষ্ট্রপতিকে কোনো কারণে সরে যেতে হয়, তখন হয়তো বলা হবে রাষ্ট্রপতির আদেশ ক্রমে ওনাকে সরিয়ে দেওয়া হলো। এটা একটা ফ্রেজ মাত্র, এটা একটা মানে বলা হয়ে থাকে। এদেশে যা কিছু হয়, যত আইন হয়, সবই রাষ্ট্রপতির আদেশ ক্রমে হয়। আসলে হয়তো অনেক কিছু রাষ্ট্রপতি জানেনও না। এই যে রাষ্ট্রপতির ওখান থেকে যে আপনার রাষ্ট্রপতির অভিযোগ করেছে যে ওনার ওখান থেকে যে মিডিয়া এই যে সেলটা ছিল ওটা সরিয়ে নেওয়া হয়েছে, যদি কোনো আদেশে নেওয়া হয়ে থাকে বলা হবে ওখানেও রাষ্ট্রপতির আদেশক্রমে হবে। রাষ্ট্রপতি অনেক কিছু জানেন না, কিন্তু ওনার আদেশক্রমে সবকিছু হয়। এবং বাংলাদেশের সংবিধান অনেকটা এরকমই, যে রাষ্ট্রপতি যা কিছু করেন প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন। মানে উনি কোনো কিছু নিজে নিজে করতে পারেন না, মাত্র দুটো জিনিস ছাড়া। 1 নম্বর জিনিস হলো উনি একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন নিজের ইচ্ছায়, আরেকজনকে প্রধান বিচারপতি করতে পারেন নিজের ইচ্ছায়। এছাড়া উনি নিজের ইচ্ছায় আর কিচ্ছু করতে পারেন না। কাজে এই যে ডক্টর ইউনূসকে 1 বছরের দেওয়া হয়েছে, এটাও ডক্টর ইউনূসেরই ইচ্ছায়, ডক্টর ইউনূস যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। তো এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওনাকে 1 বছরের মতো যদি দেওয়া হয়, অনেকে বলে থাকেন উনি হয়তো মবের ভয়ে এটা নিয়েছেন, মানে উনি এমন এমন কাজ করেছেন গত 18 মাসে যে জনগণের মধ্যে ওনার জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে উনি হয়তো ভেবেছেন এই জনপ্রিয়তার ধাক্কা সামনে মাঝখানে যদি জনগণ এবং তার মাঝখানে যদি একটা শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী না থাকে, তাহলে ওনার জন্য হয়তো ভালো নাও হতে পারে। এটাকে আপনার মব বলেন আর যাই বলেন, এটা হতে পারে উনি ওরকম ভাবে নিজেকে সেভাবে সুরক্ষিত রাখার কথা চিন্তা করছেন। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি সবসময় কিন্তু বলে এসেছি যে ডক্টর ইউনূস একজন স্বার্থপর টাইপের লোক, এবং উনি দায়িত্ব নেওয়ার পর নিজের যা যা সুবিধা সব আদায় করে নিয়েছেন। নিজের নামে যে যে মামলা ছিল সবগুলি মামলা উনি কিন্তু নিজে থেকে প্রত্যাহার করে নিয়েছেন নির্বাহী আদেশ দিয়ে। ওনার বিরুদ্ধে হাইকোর্টে একটা রায় হয়েছিল যে 666 কোটি টাকা ওনাকে ট্যাক্স ফাঁকির মামলায় ওনাকে দিতে হবে। সেই মামলা যে বিচারক তার রায় দিয়েছিল, সেই বিচারক উনি ক্ষমতায় মানে আপনার অগাস্টের 3 তারিখে 2024 রায় দিয়েছিলেন যে 666 কোটি টাকা ওনাকে দিতে হবে। এবং আপনারা জানেন হাইকোর্টে কি হয়, একটা রায় দেওয়া হয়ে গেলে প্রথমে শর্ট রায়টা পড়া হয়, পরবর্তী সময়ে সেই রায়টা আবার ডিটেল লিখতে হয়। যখন ডিটেল লেখার সময় আসলো, তখন ইউনূস সাহেব আবার তখন প্রধান উপদেষ্টা হয়ে গেছেন, তখন আর ওই বিচারকের রায় লেখে না। আগের বার উনি তো শর্ট রায় দিয়েছেন, তখন হাসিনা ছিলেন। ওই বিচারপতি এমনই বিবেক সম্পন্ন যে উনি পরে বার লেখেন না। এটা ওনাকে প্রশ্ন করেছেন, তাহলে হয় উনি আগের বার ভয়ে রায় দিয়েছেন, পরের বার আবার ভয়ে রায় লিখতে পারেন না, যে কোনো একটা তো হবে। তো যা হোক, উনি কিন্তু ওই টাকাটাও দেন না, ওটা কিন্তু উনি মওকুফ করে নিয়েছেন। তার মানে নিজের সব স্বার্থ আদায় করে নিয়েছেন। গ্রামীণের জন্য ট্যাক্স হলিডে যেটা 29 সাল পর্যন্ত সেটাও করে নিয়েছেন, গ্রামীণের বিশ্ববিদ্যালয় নিয়েছেন, কত কিছু যা যা লাগে, গ্রামের আদম ব্যাপারী হবে, গ্রামীণ ম্যান পাওয়ার বিজনেস করবে, সেগুলো লাইসেন্স নিয়ে নিয়েছেন, সব নিজের স্বার্থে সব করে নিয়েছেন। এবং সবশেষ যে কাজটা করলেন যে নিজের জন্য SSF নিয়ে নিলেন 1 বছরের জন্য।
এটাও নেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আগে যে নিয়মটা ছিল যে প্রধানমন্ত্রী পাবেন, রাষ্ট্রপতি পাবেন, অথবা সংসদ মানে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পরে বিরোধী দলের নেতা পাবেন, তাদেরও 1 বছর বাড়াইতেন, সেটা নিজেরটা বাড়াই নিলেন। কারণ এই যে তারেক রহমান, উনি যখন নাকি আগামীতে যদি এই আইনগুলি থাকে, তাহলে আগামীতে উনি যখন ক্ষমতা থেকে চলে যাবেন, সংসদ ভেঙে যাবে, তারপরে উনি মাত্র ভিআইপি এই ইটা পাবেন, আপনার মানে ভিআইপি মর্যাদাটা ভোগ করতে পারবেন মাত্র 3 মাস। অথবা আমাদের যে এখন যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন আহমেদ, উনি যদি চলে যান কালকে, এই পদত্যাগ করেন অথবা কোনো কারণে উনি চলে যান যে আমি আর রাষ্ট্রপতি থাকবো না, অথবা যেদিনই যাবেন ওনার মেয়াদ যখন শেষ হবে তারপর যখন যাবেন, উনি যাওয়ার পর মাত্র 3 মাস এই সুযোগটা পাবেন। তাই সবাই 3 মাস করে পাবেন, ইউনূস সাহেব পাবেন 1 বছর। কারণটা কি? ইউনূস সাহেবকে 1 বছর পেতে হবে কেন? নিজের জন্য এই আইনটা করে নিলেন। মানে আপনি মানে অন্য কারোর মতো না, আপনি এমন একটা জায়গায় আছেন যে আপনার জন্য বেশি লাগবে। এই যে স্বার্থপরতাটা না, এটা মানুষের চোখে লাগে। অনেকেও তো বলেছে আপনি ভিআইপি মর্যাদা পাবেন কেন? না, পাবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো, যখন আপনি আপনারটা বাড়ালেন, সবারটা বাড়াই দিতেন। অথবা যখন আপনার দরকার হবে ওই আইনটার মতো করে আপনি পাইতেন। ওই আইনটা তো বাতিল হয়নি, আগের আইনটা। আপনার জন্য 1 বছর করতে হবে কেন? এই যে একটা লোভ এবং এই নির্লজ্জ লোভ, মানে যে লোভটা প্রকাশ করতে কোনো লজ্জা এবং বিব্রত বোধ পর্যন্ত উনি করেন না, এটাই ডক্টর ইউনূস। উনি লজ্জা পান না, নিজের স্বার্থ প্রাপ্তির ক্ষেত্রে উনি লজ্জা পান না। এই নির্লজ্জ লোকটাই গত 1.5 বছর আমাদের উপর, আমাদের শাসন ক্ষমতায় ছিলেন, আমাদের দেশকে তিনি কোথায় পৌঁছে দেওয়ার কথা আমাদের লোভ দেখিয়েছিলেন, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, এবং সেই স্বপ্নের কোনোটাই বাস্তবায়িত হয়নি। ওনার দেখানো স্বপ্ন একটাও বাস্তবায়িত হয়নি। সারা দুনিয়াকে উনি যে স্বপ্ন দেখান, সেটাও আমাদের এখানে বাস্তবায়ন করার চেষ্টাই করতে পারেননি। এই হলো আমাদের নিয়তি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই বিশেষ নিরাপত্তা নিয়ে ডক্টর ইউনূস সাহেব আগামী 1 বছর ভালো থাকবেন, এই প্রত্যাশা থাকলো।